হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা ক্রিয়েশন। আজ ছিল টিচার্স ডে। আমরা টিচার্স ডে সেলিব্রেশন করেছি শুক্রবারে। যাই হোক, এখানে শুক্রবারই করা হয়েছে, কারণ বৃহস্পতিবার ছিল, আমাদের বৃহস্পতিবার পড়া ছিল না, তো তাই জন্য আমরা শুক্রবার টিচার্স ডে পালন করলাম। তো আমি ভিডিওটা কিন্তু ছাড়ছি রবিবারই, ভয়েস ওভার দিচ্ছি শনিবার। যাই হোক, তোমাদের সব কিছু বলা দরকার ছিল, তাই বললাম। আর সবাইকে একটু বললাম হাই করে দিতে। তো আমার এই 4 বান্ধবী একটু হাই করে দিল। ওরা বলেছিল যেন একদম ভিডিও ছাড়বি না, তো আমি তো একটা নাচর বান্ধবী, আমি ছাড়বই। তো যাই হোক, তারপরে কেকটা বের করলো। কেক আমরা সাইকেলে এনেছিলাম বলে, তো কেকটা একটু তছনছ হয়ে গেছিলো, বলতে একটুখানি ভেঙে গেছিলো। তারপরে আমার একটা বন্ধুকে চুলে ঝুঁটি বেঁধেছিল, তো তারপরে একটু ফটো টটো তুলে দেখলাম দাদা চলে এসেছে। দাদা আসার পরেই কেক কাটিং হলো, এবং দাদা বলেই দিয়েছিল যে স্নো স্প্রে না আনতে। তাও এরা স্নো স্প্রে দিয়ে একেবারে মানে দাদাকে মাখায়নি, নিজেরা মেখেছে। তো যাই হোক, এটাই তো মজা না। আর আমি ভিডিও করছিলাম বলে আমাকে মাখাতে পারিনি, তো আমি বাইরে গেছিলাম, তো তখন একবার মাখিয়েছিল। তারপরে দাদার গিফটটা দিল দাদাকে, তো তারপরেই দাদা গিফটটা, এবার দাদা আনবক্সিং শুরু করলো গিফটটার। যাই হোক, আমি তো জানতামই না এর মধ্যে কী ছিল, ওরা এনেছে, ওরা জানে। তো তারপরেই দেখলাম একটা সুন্দর একটা ওয়ালের একটা ঘড়ি। তো আমার তো খুবই পছন্দ হয়েছে এই ঘড়িটাকে। এই ঘড়িটার পাশে একটা গৌতম বুদ্ধর ছবি ছিল, তার পাশেই ঘড়িটা ছিল। তোমরা দেখে বলবে তো এই ঘড়িটা কেমন হয়েছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও এই ঘড়িটার জন্য। তো যাই হোক, তারপরে এখানে বান্ধবী কেক টেক কেটে দিচ্ছিল, পরই কেক দিয়ে দিচ্ছিল বান্ধবী সবাইকে। তো আমাকেও দিয়েছে। তারপরে এদের শুরু হয়ে গেছে কাউতাল্লি বলতে নিজেরা মাখামাখি শুরু হয়ে গেছে। অভ্র এনেছে, স্নো স্প্রে, মানে আর কি বলবো, কেকের ক্রিম, মানে যে যা পারছে এদিক ওদিক পালাচ্ছে। তো তারপরেই এখানটায় আমরা শুরু হয়ে গেছে আমাদেরও কাউতালি। তারপরে আমি দূর থেকে একটু ভিডিও করছিলাম এবং আমিও বাড়ি যাচ্ছিলাম, তো ওরাও বাড়ি যাচ্ছে, আমরা বাড়ি যেতে থাকি। তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই।